দীর্ঘ 4 দশক পর সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার মূল এজেন্ডা হিসেবে থাকছে সীমান্ত উত্তেজনা, যুদ্ধবিরতি এবং লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। বৈঠকের আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় কোনো সমস্যা নেই, মূল সংকট সশস্ত্র গোষ্ঠীকে ঘিরেই। তিনি জানান, আলোচনায় তাদেরকে নিরস্ত্র করার বিষয়টি গুরুত্ব পাবে এবং এর মাধ্যমে লেবাননের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হবে। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছে সশস্ত্র গোষ্ঠীটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের বৈঠক থেকে যে কোনো সিদ্ধান্ত আসুক তারা তা মানবে না। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বর্তমান সংঘাতের জন্য লেবানন সরকার সশস্ত্র গোষ্ঠীটিকে দায়ী করলেও তাদের নিরস্ত্র করার মতো সক্ষমতা সরকারের নেই। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পর ইরানের পক্ষে ইসরায়েলে হামলা শুরু করে এই গোষ্ঠী। যদিও 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, লেবানন সীমান্তে তা পুরোপুরি মানা হয়নি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে মধ্যস্থতা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে এই সংলাপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।